৬,৩১৩ দিনের বিশাল জার্নি, দীর্ঘ এক নির্বাসন। রক্তচক্ষু আর গভীর ষড়যন্ত্রের সব শেকল ছিঁড়ে গেছে। দাবার সব ঘুঁটি উল্টে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফিরলেন এক নির্বাসিত উত্তরাধিকার। ২৫ ডিসেম্বর সব বাধার প্রাচীর গুঁড়িয়ে দিয়ে প্রিয় জন্মভূমিতে পা রাখলেন বিএনপির প্রাণভোমরা তারেক রহমান, যার আগমনে নেতাকর্মীদের পদচারণায় রাজপথ আজ জনসমুদ্র। ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে যাচ্ছে নতুন এক রাজনৈতিক পট পরিবর্তন। আজ আমরা উন্মোচন করব তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের নেপথ্য গল্প। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় স্ট্রেচারে শুয়ে বিমানে তিনি সেই যে দেশ ছাড়লেন, তারপর কেটে গেল ১.৫ দশকেরও বেশি সময়। লন্ডনের টেমসের পাড়ে বসে দিনের পর দিন গুনেছেন দেশে ফেরার প্রহর। প্রশ্ন জাগে, কেন তাকে দেশ ছাড়তে হলো? উত্তরটা যতটা না শারীরিক, তার চেয়ে বেশি ছিল রাজনৈতিক। 111-এর বিশেষ সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের কাছে তারেক রহমান ছিলেন সবচেয়ে বড় আতঙ্ক। একের পর এক মামলা, দুর্নীতির অভিযোগ আর হাওয়া ভবন কেন্দ্রিক প্রচারণায় তার ভাবমূর্তি ও জনসম্পৃক্ততা পড়ে চ্যালেঞ্জের মুখে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের মূল লক্ষ্য কেবল ক্ষমতা নয়, বরং ব্যবস্থার পরিবর্তন। গত ১৭ বছরে তিনি নিজেকে নতুন করে গড়েছেন। তবুও প্রশ্ন রয়ে যায়, বিদেশের মাটিতে বসে আধুনিক বাংলাদেশের যে স্বপ্ন তিনি দেখেছেন, তা কি প্রতিফলিত হবে আগামী নির্বাচনে? ছাত্র জনতার বিপ্লবের পর তারেক রহমানের নেতৃত্ব কি নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য হবে? ১.৫ দশক ধরে একটি দলকে ঐক্যবদ্ধ রাখা সহজ ছিল না। এখন তিনি সশরীরে উপস্থিত হলে ঝিমিয়ে পড়া নেতাকর্মীরাও চাঙ্গা হয়ে উঠবেন। বিএনপিকে এক অপ্রতিরোধ্য শক্তিতে রূপান্তরিত করার গুরুভার এসে বর্তাবে তার উপর। তারেক রহমানকে কেউ দেখেন ত্রাতা হিসেবে, কেউ বা দেখেন পরিবর্তনের প্রতীক হিসেবে। ১৭ বছর আগের সেই পুরনো তারেক জিয়া আর আজকের এই পোড় খাওয়া তারেক রহমানের মধ্যে তফাৎটা অনেক বড়। ইতিহাস কাউকে ক্ষমা করে না, আবার ইতিহাসই অনেককে বীরের বেশে ফিরিয়ে আনে। তবে কি তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে? মাইশা মালিহা, সময়ের আলো।